রে বাবা, মোটামুটি বক্তা। মরিয়ম, ঈসা নবীর মা মারিয়াম। কয়জন হলো? হযরতে মা হাওয়া। সমস্ত জাতির পিতাকে, কথা বলেন, সমস্ত জাতির পিতা বাবা আদম। হিন্দু, বৌদ্ধ, শিখ, ইসাই যত আছে, ডম চামার যত জাত আছে পৃথিবীতে, সমস্ত জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের কি হচ্ছে? মা হাওয়া। কজন হলো? তিনজন। একটা থাকলো। এবার মুসলমানদের স্পেশাল একটা পিতা আছে, বাপ আছে। কে? হ্যাঁ, বাহ, মুসলমানদেরও পিতা আছে। এগুলো এগুলো মনে রাখতে হবে। যদি বলে আচ্ছা তোমাদের, আমাদের সবার আদি পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম, তো মুসলমানদের পিতাকে যদি না বলতে পারে তাহলে কি বলবে? তার উল্টা কি হবে, বিপরীতটা কি হবে? ওটা আমি বলবো না। তো এটা আমাদের, এইসব জিনিস আমাদের মাথায় রাখতে হবে। আমাদের পিতা, মুসলমানদের পিতা হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিমের স্ত্রী মা হাজেরা। কয়জন হলো? চারজন নারী। মাশাআল্লাহ, এগুলো মনে রাখবেন। ছোটখাটো জিনিস, এইসব জিনিসগুলো মাথায় রাখতে হবে। যদিও হয়তো বুঝতে ছোট, কিন্তু না, বিশাল জিনিস। আচ্ছা, কোরআনের কতগুলো আয়াত আছে? এই দেখো, বলে কি হে, বলে হায় মুসলমান। কোন মুসলমান? ওই গরু খাওয়া মুসলমান। কুরবানি এলো একদম চললো, ওগুলো করলে হবে না। যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি মুসলমান, যে তোমার যে কোরআন মানব জাতির জন্য, কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, কল্যাণ, সে কোরআনের আয়াত কতগুলো? যদি না পারো বলতে, বলে 6666। এই মাথায় রাখবে সবাই, মা বোন। 6666। সূরা কতগুলো? 114টা। 100। সেজদা কয়টা? বলে এগাতা বাং চালাকানা, এটা বলতে পারলাম না। সেজদা হলো 14টা। হে, দেখেন না আমার আল্লাহ তাআলা বান্দার জন্য কত সহজ করে দিয়েছে, যেন কোনো ডিফিকাল্টি ব্যাপার না হয়। কিন্তু এত বড় আল্লাহ মেধা শক্তি দিয়েছে, ব্রেন শক্তি দিয়েছে আমাদের বুঝার জন্য। এত কিছু রাখতে পারছি এই মাথাতে, এটা রাখতে পারবো না? কোরআনের আয়াত হচ্ছে 6666, সূরা হচ্ছে 114, সেজদা হচ্ছে 14টা। থাকবে না মাথায়? ইনশাআল্লাহ এগুলো রাখবেন। তাহলে যদি কেউ বলে, এগুলো টাচ করে যদি বলে দেবো না রে ভাই, মাল বারুদ আছে, পারছে, বলতে পারছে তো। অতএব এইসব জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। আর একটা জিনিস আপনাদের কাছে আরো একটা জরুরি কথা বলে যাই, 1 মিনিটে এটাকে কথা বলে শেষ করবো, তারপর বক্তব্য আগাবো। প্রত্যেকটা বাড়িতে বাথরুম আছে, আছে না নাই? কথা বলে না, আছে না? আগের জামানা ছিল 10, 20, 25, 30 বছর আগে, ওই মানুষকে জঙ্গলে, ঝাড় জঙ্গলে যেতে হতো। এখন যাওয়ার দরকার লাগে না। কিন্তু প্রত্যেকটা বাড়িতে বাথরুম, টয়লেট আছে। ওই টয়লেটে বেশিরভাগ বাড়িতে একটা করে বালতি থাকে। থাকে কি থাকে না? বালতির সঙ্গে আবার ঘুঁটি থাকে কি না? থাকে। তো ঘুঁটিটা বালতির ভিতরে থাকে না নিচে থাকে? কথা বলেন, বাইরে থাকে না কোথায় থাকে? বাইরে। একটু হাত তুলে দেখা যাচ্ছে, বাইরে না ভিতরে? দেখেন, এটা কিন্তু খুব বিশাল বড় মারাত্মক কথা বলতে যাচ্ছি, যদিও শুনতে ছোট্ট মনে হচ্ছে, কিন্তু মারাত্মক। কারণ আপনার দোয়া না কবুল হওয়ার কারণ, আপনি সঠিক পথের দিশারি না হওয়ার কারণ, আপনি পবিত্র না থাকার কারণ, এখানেই মূল আসল একটা রহস্য ঢুকে আছে। যেই বাড়িতে বালতি, বাথরুম কি বলে, বাথরুমে বালতি থাকবে, ওই বালতিতে ঘুঁটি যদি থাকে, লোটা যদি থাকে, তাহলে বালতি থেকে ঘুঁটিকে নিচে রাখা যাবে যাবে না। কোনো মতেই, কোনো হালে রাখা যাবে না। কেন রাখা যাবে না? এই জন্যই বলছি, লজ্জা শরম কিচ্ছু না। কারণ ওই বাথরুমে সাইফনটা যে আছে, পেচ্ছাবের গতি কারো
জোরে হবে, কারো আস্তে হতে পারে, কিন্তু গতি তো হবে, হবে কি হবে না? এবার ওই গতিতে পেচ্ছাবের ছিটা ওই ঘুটিটাকে পড়তে পারে কি পারে না? পারে না? তাহলে ওই ঘুটিটা পড়লো, যে ঘুটিতে যে পেচ্ছাবের ছিটা পড়লো, তো ঘুটিটাকে আপনি পানি নেওয়ার আগে ধুলেন না ঘুটিটা সরাসরি বালতিতে ডুবিয়ে দিলেন? ডুবালেন না? আর যেমনি ডুবিয়ে দিলাম তার মানে সব পানি ডাইল ডাইল, সব নাপাক। তার মানে যতটা পানি খরচ করবেন সব নাপাক। অতএব আপনাকে এটা দায়িত্ব আপনার। আমার মা বোনদেরকে বলবো, বাচ্চাদেরকে বুঝাবেন, যদি না হয় কি বলে সমাধান করা না যায়, তাহলে আপনি বালতিটাই সরিয়ে দেন, শুধু ঘুটিটা রাখেন, বাঁধনা রাখেন, টুটি থেকে পানি বাঁধনায় পড়বে, বাঁধনা থেকে পানি খরচ করবে, তাহাতে ওই পানিটাতে আপনার কি বলে পেচ্ছাব ছিটা পড়বে না, নাপাক হবে না। এটা মাথায় কাজ রাখা যাবে তো? সবাই করবেন তো ইনশাল্লাহ? আর যার বাড়িতে হয়তো বড় আছে, যারা বড় আছেন তারা বালতিও রাখবেন, ঘুটিও রাখবেন, কিন্তু ঘুটিটা কোনো মতে নিচে রাখা যাবে না। এটা সবাই মিলে করবেন, যেন এইসব জিনিস থেকে আমাদেরকে ছোট্টখাটো বিষয়টা মনে হয় খুব ছোট, কিন্তু এখানে আমরা ফেসে আছি, যার জন্য আমরা নাপাক হয়ে হয়তো থেকে যাচ্ছি, আদৌ বুঝতে পারছি না যে আমি পাক আছি না নাপাক আছি। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এক আল্লাহর বান্দা একজন দিয়েছে 500 টাকা দান, আল্লাহ যেন। আনিকুল দোকানি সামনে তো বসে আছে, আনিকুল দোকানি সাহেব কই? দোকানদার সাহেব আছে কই গো? ओ मेरी माँ हो प्यारी माँ, ओ मेरी माँ हो मेरी माँ। सब्र करता तो हूँ सब्र आता नहीं, सामने तेरी सूरत कोई लाता नहीं। सब्र करता तो हूँ सब्र आता नहीं, सामने तेरी सूरत कोई लाता नहीं। सब्र करता तो हूँ सब्र आता नहीं, सामने तेरी सूरत कोई लाता नहीं। আনিকুল দোকানি 500 টাকা করেছে দান। মাওলা বাড়িয়ে দিও তার মান সম্মান, তার আত্মীয় স্বজনকে দিও জান্নাতের মধ্যে স্থান, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। सब्र करता तो हूँ सब्र आता नहीं, सामने तेरी सूरत कोई लाता नहीं। अब किसे सुनाए दास्तां, ओ मेरी माँ हो प्यारी माँ, ओ मेरी माँ हो मेरी माँ, हो प्यारी माँ, हो मेरी माँ, हो मेरी माँ, हो प्यारी माँ। বাবাজি ভাই, যাই বলছিলাম, ইমাম মুসলিমের বাচ্চা দুটিকে মনে আছে না? ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিজের আঙ্গুটিটা খুলে দিলেন, বললেন বাবুরে শোনো, সামনে একটা কাদসিয়া নামক জায়গা হবে, ওই জায়গাতে ওই জায়গাতে আমার আপন ভাই আছে, তারে এই আঙ্গুঠিটা দেখাবে আর বলবে আমারে মদিনায় যেতে হবে। জীবনের সভাপতি আসিরুল হক সাহেব কই? আমি এরাও চাইছে জীবনী শুরু হতে হবে, একবার ডাইরেক্ট হয়ে যাবে, তার আগে যা হয় একটু সেরে নেন তাড়াতাড়ি করে। আসিরুল হক প্যান্ডেলের এই জালসার সভাপতি নাকি? হ্যাঁ, কই আছে? মাশাআল্লাহ, এই দেখেন দেখেন, বাহ, কথা বলেন না, একটু একটু আপনি বলেন তো। সবাই তো বলে দিল, আপনি বের কেন থাকবেন? 5000 5। মাশাআল্লাহ, नारे तकबीर। আরো লাগবে? नारे रिसालत। নারে হায়দারি। আনিকুল সভাপতি জালসা না, সেটা না সভাপতি আসিরুল
সভাপতি আসিরুল হক সাহেব, জালসার সভাপতি সাহেব 5,000 টাকা দান করেছে। মাওলা তার দানকে তুমি কবুল করে নিও। মা বোন সবার জন্য, ভাইরা সবার জন্য দোয়া হবে শেষের দিকে। যে ভাই আমার সভাপতি ভাই আমার যে উদ্দেশ্য করে 5,000 টাকা 5 পাঞ্জাতনের নামে দান করেছে, মাওলা তার দানকে তুমি কবুল করে নিও। তুমি অন্তর্জামিন, তুমি বেনিয়াজ, মাওলা তুমি সবই জানো। তোমার বান্দা কি উদ্দেশ্যে দান দিচ্ছে, কি আশা বাসনা নিয়ে দিয়ে যাচ্ছে, মাওলা তার মনের আশা বাসনা জায়েজ মাকাসিদকে তুমি কবুল করে নিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। যাই হোক বাবাজি ভাই, বলছিলাম বাচ্চাদেরকে আঙ্গুঠিটা দিয়ে দিলেন, বলে আমার ভাইকে গিয়ে বলবে এই আঙ্গুঠিটা নিয়ে যাও। বলতে গেলেই তোমাদেরকে মদিনায় যাওয়ার রাস্তা বাতিয়ে দিবে, তোমাদের আর কোনো অসুবিধা হবে না। মুসলমান বাবা ভাইরা, বাচ্চা দুটিকে দিয়ে দিলেন আঙ্গুঠিটা। ওই বাচ্চা দুটি ছুটতে লাগলেন কাদসিয়া নামক জায়গা মনে করে তারা যাচ্ছে। বেরাদার ও আমার মায়েরা, বাচ্চা দুটি দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছে যে আমাদেরকে যেই করে হোক না কেন পৌঁছাতে হবে মদিনাতে। এ মুসলমান ও আমার মায়েরা, কিন্তু বাচ্চাগুলো যে জানে না আমাদের মদিনায় যাওয়া হবে না, আমরা মদিনায় যেতে পাবো না। তাদের যাওয়ার দৃষ্টে লেখা নাই যে তাদেরকে যে জীবন দিতে হবে কুফায়, এটা তাদের জানা ছিল না ভাই। এই বাচ্চাগুলো আবার সারাটি রাত্রে দৌড়াতে লাগলো। উঠে কি বলে ইয়া আল্লাহ, এমনি কেন করেছি রে ভাই? কি হয়েছে? কত তুমি দিবা? দিয়ে দাও চট করে। ওটা কইলে হবে? বলে দাও হঠাৎ করে। হ্যাঁ, প্যান্ডেল ফ্রি ফ্রি? বাপরে, তাহলে তো ছটা হয়ে যাবে। বাপরে বাপ। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। মেরাজুল ভাই আমার 2,000 টাকা দান করেছে, মাওলা তার দানকে তুমি কবুল করে নিও। সকলে বলুন আমিন। ভাই মেহনত করছে, তারপর দিয়েছে যথেষ্ট। আল্লাহ যেন তাকে আরো বেশি বেশি করে দ্বীনে ইসলামের খিদমত করার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। কি নাম আপনার? বলেন। উদুল, উদুল সাহেব 300 টাকা দান করেছে। আল্লাহ যেন তার দানকে কবুল করে নেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর আছে গাও? আর আছে? আর বলার ব্যাপার আছে? ভাগ করে কও। রফিক মেম্বার, রফিক মেম্বার। এরা খালি বাইরে সাইডে যাচ্ছে আর লাইট থেকে এমনি করে দেখছে কে আছে আর কে নাই, বুঝলেন না? হ্যাঁ, রফিক মেম্বার সাহেব আছেন? যারা যারা আছেন একটু ছেড়ে দেন তো ভাইরা, নাহলে জ্বালিয়ে শেষ করে দিবে। হ্যাঁ, দাদা আপনি নিজে বলেন। মেম্বার ডিলিট হয়ে গেছে? ইয়ে, কেমন কথা কইছো জি? হাট, আবার হবে কি আছে? ওটা টাইম পার হয়ে গেছে, এক্সপায়ার হয়েছে, তাই তো? আবার হবে। হ্যাঁ, চাইলেই হবে, পাবলিক চাইলে হয়ে যাবে। 2000 দাদা। মাশাআল্লাহ। কি নাম বললো যে? রফিক মেম্বার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। রফিক মেম্বার সাহেব 2,000 টাকা দান করেছে। মাওলা তার দানকে তুমি কবুল করে নিও। মাওলা তার পেরেশানিকে দূরে সরিয়ে দিও। মাওলা প্রত্যেকের জায়েজ মাকাসিদকে কবুল করে নিও। মাওলা তার আত্মীয় স্বজনকে কবরের আযাব থেকে রিহাই করে দিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর কিছু আছে? ইয়া, তাহলে আর জীবনে আগাবো না, ডাকি করে দেবো ফটাফট করে। দিয়ে দিয়েছি এক ধাক্কা।
ওটা দিয়ে দিয়েছি, হয়ে গেছে কাছাকাছি, হয়নি? হ্যাঁ, শোনেন, আর আছে আছে একটু বলি, আবার সামনে দিকে একটু বলতে গেলে ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, একবার আর আসবে, পালা আসবে। এখন আপাতত যদি বলতে লাগে তো একটু ডিস্টার্ব দিয়ে না, আর যদি হয় তো দিয়ে দেন 2-1 মিনিটে। আছে কেউ আছে? একবার দুরূদ শরীফ পড়ুন তো, 2-1টা আরো ছন্দ বলে দিই, তারপরে সামনে আগাবো। এর মধ্যে যদি পারেন কেউ দিতে দিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হবে? আর কেউ আছে? হাসান লিচুর বাগান বসে আছে, প্রস্তুত আছে, বসেও আছে, ফের বলছে প্রস্তুত আছে, রেডি আছে। হাসান লিচু বাগান কই গো? চিন্তা করে দেখো না কবরে কি যাইব না, চিন্তা করে দেখো না কবরে কি যাইব না। এ দুনিয়া ছাড়িয়া যাবে কোথায় ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া যাবে কোথায় ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরে, মরণ তোমায় লইবে ঘিরে, যতই করো বাহানা। মরণ তোমায় লইবে ঘিরে, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে নবী ছাড়া আপন কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। হাসান লিচুর বাগান। সবার শেষে এই দুটাকে কিন্তু ধরা যাবে, এরা খুব দৌড়ঝাঁপ করছে। হাসান লিচু বাগান ভাই আমার 1000 টাকা দিয়েছে। কি নাম বললা? কারেন্ট ভোলা, ইলেকট্রিক ভোলা। ওনার শাশুড়ি অসুস্থ আছে, দোয়া চেয়েছে, ইনশাল্লাহ আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে, সকলে বলুন আমিন। উনি অসুস্থ হয়ে আছে, আল্লাহ যেন তাড়াতাড়ি করে ওনাকে সুস্থতা দান করে দেয়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনি সে তাই থাকবে শুয়ে, কেমনি সে তাই থাকবে শুয়ে, কেমনি সে তাই থাকবে শুয়ে, শুধুই মাটির বিছানা। কেমনি সে তাই থাকবে শুয়ে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে নবী ছাড়া আপন কেহ থাকবে না। যেই কবরে আমল ছাড়া আপন কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আসমাউল গেরে জ্বলা
আসমাউল গেরেজওয়ালা আছে? ইয়া আল্লাহ, কথায় নুকাইছিল রে ভাই এতক্ষণ ধরে। আসমাউল গেরেজওয়ালা আঙ্গুটিটা নিয়ে দৌড়াতে লেগেছে। বাবা ভাইরা, আমার মা বোনেরা, দৌড়াতে 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 সারা রাত্রিবেলায় তারা টার্গেট নিয়েছে। মাবুদ, আমরা যেই করে হোক না কেন আল্লাহ গো, আমরা যেন পৌঁছে যাই মদিনাতে। কিন্তু মুসলমান মদিনায় যাওয়া হলো না। দেখেন না, সারা রাত্রি ঘুরতে 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 ওই জায়গায় না গিয়ে, কাদসিয়া নামক জায়গায় না গিয়ে আবার ঘুরতে ঘুরতে যেই জেলের গেট থেকে, যেখান থেকে বের করেছিল, হঠাৎ করে দেখা যায় যেন বিল্ডিং গুলো দেখা যায়, দালান বাড়িগুলো, ঘরগুলো দেখা যায়। ছোট্ট ভাই বলেছিলেন, দাদা হয়তো ওই দেখা যায় মদিনার বিল্ডিং গুলো, আমরা হয়তো চলে আসলাম। আমার ওই সময় ইব্রাহিম বলেছিল, ভাই রে, না 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 না, তুমি যা দেখো যা আসলে না, আসলে এগুলো মদিনার বিল্ডিং নাই রে ভাই রে। এগুলো বিল্ডিং দেখা যাচ্ছে, এই বাড়ি ঘরগুলো দেখা যায়, আসলে যেই জেলখানা থেকে বেরিয়েছিলাম, যে রাস্তা দিয়ে বেরিয়েছিলাম ভাই রে, ওই রাস্তাগুলোই দেখা যায়। কেন দাদা, আমরা কি তাহলে সত্যিকারই কি যেতে পাবো না? পাবো না। আমার সেই সময় বলেছিলেন ভাই রে, বুকের মধ্যে ছোট্ট ভাইকে জড়িয়ে নিয়ে বলেছিলেন, ও ভাই, আমাদের নসিবে এটাই লেখা আছে মনে হয়, তবে এখন কথা না বলে, কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে আমাদেরকে কোথাও আশ্রয় নিতে হবে, কারণ সময় নাই হাতে, আর বেশি সময় নাই। ওই দেখো দেখা যায় হয়তো আমরা যে জেল থেকে বেরিয়েছি, আমাদেরকে যে জেল থেকে বের করে দিয়েছে, সেই বিষয়ে হয়তো তারা সবাই জানতে পেরে গিয়েছে। ভাইরে, লালটিন দেখা যায়, আলোগুলো দেখা যায়, প্রদীপ যেন জ্বলে যায়, হয়তো আমাদেরকে খোঁজাখুঁজি করে রে ভাই। ভাই, এখন কোনো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে কোথাও আশ্রয় নিতে যায়। এ মুসলমান, বাচ্চা দুটি জীবন বাঁচানোর কারণে দৌড়াতে 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 বাবার সূর্য উদয় হয়ে গেল, আর সময় নাই, হাতে টাইম নাই। তাড়াতাড়ি করে একটা গাছ ছিল বাবারে, এক পাহাড় উঁচু জায়গা ছিল, যেই পাহাড়ের নিচে একটা বিশাল বড় পুকুর ছিল বাবা। সেই পুকুরের পাটালে পাহাড়ের উপরে একটা কাঁঠাল গাছ ছিল। এ মুসলমান, দেখতে পেলেন বাচ্চা দুটি সেই সময় ভাবে, মাবুদ, আল্লাহ গো, এখন যাব তো যাব, কোথায় যাব, কোন দিকে যাব? ওই গাছের নিচে, গাছের আড়ালে যদি আমরা কোথাও লুকিয়ে যেতে পারি, তাহলে রাতটা খুব সহজে কেটে, দিনটা কেটে যাবে, সন্ধ্যাবেলায় আমরা বেরিয়ে চলে যাব। এই মনে আশা বাসনা নিয়ে, এই মনের চিন্তা ধারণা নিয়ে রাস্তাটাকে ছেড়ে দিয়ে চলে গেলেন বাবা ওই পাহাড়ে পাটালটাতে, যে পুকুরের পাটাল ছিল গো, ওই জায়গাতে গিয়ে ওই গাছের কাঁঠালের গাছ ছিল, ওই গাছের নিকটে গেল। গিয়ে যেন দেখছেন কাঁঠালের গাছটাতে একটা বিশাল বড় ফপরা হয়ে আছে। যেই গর্ত দেখবেন পুরনো পুরনো গাছগুলোতে অনেক বট গাছ পাওয়া যায়, যে গাছগুলোর মিডিলটাকে খেয়ে নিয়েছে, ফাঁকা আছে, অমনি করে একটা কাঁঠাল গাছ ছিল, যেই কাঁঠাল গাছের ভিতরটা পুরো ফপরা হয়েছিল। বলেছিল, ভাই, এখন কোথাও না গিয়ে এখানে আশ্রয় নিয়ে নিয়ে আমরা একটু তাড়াতাড়ি করে চল ভাই। এ মুসলমান বাবাজি ভাইরা, ওই গর্তের ভিতরে সাপ আছে না বিচ্ছু আছে না কি আছে, এইসব ভাবনা না চিন্তা করে জীবন বাঁচাবেন বলে ওই গর্তের মধ্যে ঢুকে পড়লেন তাড়াতাড়ি করে। কিন্তু মুসলমান মায়েরা, ওই গর্তের মধ্যে যে জায়গা নাই বেশি, যে ভিতরে যাবে তারা দুই ভাই মিলে জায়গা হয় না। ওই দুই ভাই মিলে ভিতরে সাটলেন, কিন্তু অর্ধেকটা বেরিয়ে থেকে গেল। তার মধ্যেও দুই ভাই জড়িয়ে বলে, ভাই রে,
এটুকুতে আমাদেরকে যেই করে হোক না কেন থাকতে হবে। সূর্যটা ডুবে যাবে, আমরা আবার দুই ভাই মিলে বেরিয়ে চলে যাব ভাইরে। কিন্তু তাদের জানা ছিল না সূর্যটা পশ্চিম গগনে যখন নেমে যাবে গো, ওই সূর্যের ছায়াটা আবার পানিতে গিয়ে পড়বে। যেই পানিতে ওই ছায়াটার সাথে সাথে ওদের বডিটাও পানিতে গিয়ে দেখা যাবে। মুসলমান ও আমার 16 মাইলের মা বোনেরা, তোমাদের মতোই এক নারী ছিল যে হারিস বেঈমান পাপিষ্ট জাহান্নামী ছিল। তার দরবারে একটা মেয়ে কর্মচারী হিসাবে কাজ করত, দাসী ছিল। ওই মেয়েটা প্রতিদিন ওই পুকুরে পানি নিতে আসতো। প্রতিদিন বালতিতে করে, প্রতিদিন কলসিতে করে পানি নিয়ে যেত নিজের বাড়িতে। বেড়াদার প্রতিদিন যেইভাবে আসে অভ্যাস মোতাবেক সেই দিনও চলে এসেছে পানি নিতে। যেমনি পানি নিতে এসেছে, যেইখানে কলসিটা ডুবাই বাবারে, যেইখানে বালতিটাকে ডুবাচ্ছে পানি নেওয়ার জন্য, হঠাৎ করে সেই দিনও আবার ওইখানে ডুবাচ্ছে। কিন্তু হঠাৎ করে নজর পড়ে গেল যেই জায়গায় কোনোদিন পানিতে ওই ছায়া দেখা গেল না, কোনো সাবান পাওয়া যেত না, কিন্তু হঠাৎ করে দেখা যায় গাছের তো সাবানটা পাওয়া যাচ্ছে, কিন্তু গাছের সাথে সাথে দুটি মনে হচ্ছে মাথা আছে। যেমনি দেখেছে ওই মেয়েটা বড় চিন্তায় পড়ে গেলেন। মাবুদ আল্লাহ গো, এই জায়গায় আমি প্রতিদিন পানি তুললাম, কোনোদিন দেখলাম না এই গাছটা ছাড়া অন্য কোনো সাবান। আজকে হঠাৎ করে কেন নজর পড়ে গেল? সেই সময় আর পানি না তুলে ওই দিকে পশ্চিম দিকে তাকাতে লাগলেন। গাছের দিকে যেমনি তাকিয়েছে, দেখতে পাওয়া যায় যেন মনে হয় পূর্ণিমার চাঁদের মতো জলজল করে জ্বলে। আর মেয়েটা থামতে না পেরে পানি না তুলে সরাসরি চলে গেলেন উঁচু জায়গাতে। বাচ্চা দুটিকে দেখে বলেছিলেন, বাবারে তোমরা কে আছো? ও বাবারে তোমরা এই জায়গাতে কেন? তোমাদের মা কি তোমাদের বকা দিয়েছে? তোমাদের বাবা কি বকা দিয়েছে? বলে না না না, মাথা হিলই। বলে তাহলে এই জায়গায় আসলে কেমন করে? তোমরা কি জানো নাই এইসব গর্তের মধ্যে সাপ বিচ্ছু বিষাক্ত জিনিস থাকতে পারে? তোমরা কেমনি করে এই জায়গাতে এসে ঢুকে গিয়েছো? সেই সময় বাচ্চা দুটির চোখে যেন অশ্রু টস টস করে পানি বয়ে যায়। মেয়েটা বলেছিলেন, বাবুরে কাঁদছো কেন তোমরা? তোমাদের চোখে কেন পানি? কেন তোমাদের মা কি বকা দিয়েছে? যেমনি মায়ের কথা বলেছে আরো যেন হাও মাও করে কাঁদতে লেগে গেল। বলে চাচি যান, আমাদের মা নাই, আমাদের মা কারে বলে আমরা জানি না। মায়ের আদর যত্ন আমাদের জানা নাই। মায়ের হাত দ্বারা এক লুকমা খাওয়ারও খেতে পাইনি। মা গো কে গো তোমরা কে? তাহলে বলে আমার বাবার নাম হচ্ছে মুসলিম বিন আকিল। মা গো ওগো চাচি জানি না আমার বাবা কোথায় আছে, কি অবস্থায় আছে আমাদের জানা নাই। আমরা মদিনায় যাব বলে মদিনাতে যাওয়ার আশা নিয়ে বেরিয়েছি। গত 2 দিন হয়ে গেল গো, এখন পর্যন্ত আমাদের মদিনায় যাওয়া হলো না। শুধু রাস্তা ভুল করে করে ফিরতে ফিরতে আবার ওই জায়গাতে ফিরে যায়। সেই সময় মেয়েটার কোনো কথা না শুনে বাচ্চা দুটির দিকে দেখে তার মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল। অন্তরের মধ্যে যেন তার মায়া দয়া লেগে গেল। সঙ্গে সঙ্গে বাচ্চা দুটিকে বলেছিল, বাবুরে তোমরা চলে এসো, নিজের মা মনে করো, আমার তোমরা মা মনে করতে পারো, আমার কোলে চলে এসো। আমি তোমাদেরকে এমন জায়গায় নিয়ে যাব, তোমাদের কোনো কষ্ট হতে দিব না, তোমাদের কোনো দুঃখ হবে না, তোমরা কোনো অসুবিধায় পড়বে না। বাবারে যেমনি এই কথা বলেছে, ছোট্ট বাচ্চাদের একটু দয়া হয়ে গেল, বাচ্চাদের অন্তরে মায়া হয়ে গেল। সঙ্গে সঙ্গে বাবারে ওই গর্ত থেকে বেরিয়ে আসলো, আঁচলের মধ্যে বাচ্চা দুটিকে ঢাকিয়ে নিল। ঢাকিয়ে দৌড়াতে লাগলেন বাড়ির দিকে। ওই হারিস বেঈমান যে ছিল বাবারে, ওর তিনার স্ত্রী ছিল বড় চাহনেওয়ালা, নবীর পাক্কা সাচ্চা আশিক ছিল, দিওয়ানি ছিল। ওই দরওয়াজায় গিয়ে বলে, চাচিমা আজকে আমি 2টা রত্ন এনেছি আপনার কাছে। কি নিয়ে এসেছিস মারে? বলে চাচি গো
যাদের জন্য সারা জাহান পাগল, জান্নাতের দুটি ফুলকে এনেছি তোমার কাছে, যদি পারো তাদেরকে মন ভরে আদর যত্ন করে নাও, একটু সুন্দর করে বুকে লাগিয়ে নাও, তাদের আনন্দ দিয়ে দাও। তারা যদি আনন্দ পায়, তারা যদি খুশি হয়ে যায়, আমার নবী খুশি হয়ে যাবে, আর নবী খুশি হয়ে গেলে মহান আল্লাহ তাআলা রাজি হয়ে যাবে। ও চাচি, এই বাচ্চাগুলোকে নিয়ে নাও। যেমনি বলেছে বাবারে, সঙ্গে সঙ্গে বাচ্চাগুলোকে নিয়ে নিলেন। কি বলে, নিজের ঘরের মধ্যে। অনেক লম্বা ছাড়বো তো ছাড়বো কোথায়, অনেক লম্বা ইতিহাস রয়ে আছে বাবারে। ঘরের মধ্যে নিল। ওই হারিস বাইমান সারা রাত্রি যে ঘুরে বেড়ায়, সারাদিন খুঁজে বেড়াচ্ছে ইমাম মুসলিমের বাচ্চা দুটিকে নিয়ে। মুসলিমের বাচ্চা দুটিকে কোথায় পাওয়া যাবে, খুঁজতে 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 ওই হারিস বাইমানের ঘোড়াটা পর্যন্ত মারা গিয়েছিল। রাত্রিবেলায় এসেছে ইমাম মুসলিমের বাচ্চা দুটি ওই হারিস বেঈমানের ঘরের মধ্যে, তিনার স্ত্রী সুন্দর করে আদর যত্ন করে খাবার খাইয়ে ঘরের মধ্যে রেখে দিল বন্ধ করে। বাবারে, তোমরা ঘরে আরাম করো, যখন সময় হবে তোমাদের সুযোগ পেলে আমি মদিনায় পাঠিয়ে দিব, চিন্তিত হয় না। এখন আপাতত তোমরা ঘরের মধ্যে রেস্ট করো। ওই হারিস বেঈমান চলে আসলো রাত্রিবেলা, এসে বলছে, বিবি রে, তাড়াতাড়ি করে দে, আমার রেখে দে। বলে, স্বামী তোমার ঘোড়াটা কি হয়েছে? ও বিবি রে, আমার ঘোড়াটা মারা গিয়েছে। কেমনি করে মারা গেল? বলে, মুসলিমের বাচ্চা দুটিকে খুঁজতে খুঁজতে আমার ঘোড়াটা মারা গেল, বাচ্চা দুটিকে পাওয়া গেল না। অত কথা বলা যাবে না, এমনি ক্লান্ত হয়ে পড়েছি, দে একটু খাবার দে। আবার খাবার খেয়ে রেস্ট নিব, সকালবেলা উঠে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে মুসলিমের বাচ্চাদের খোঁজে। ওই মেয়েটা হারিসের স্ত্রী বলেছিলেন, গো স্বামী, আপনার কি অন্তরে মায়া নাই, দয়া নাই? ওই বাচ্চা দুটিকে খুঁজে নিয়ে করবেন কি? আপনি কেন তাদের পিছনে লেগেছেন? বলে, অত জ্ঞান দিতে হবে না, অত বুদ্ধি দিতে হবে না, যা করার তুমি করো। বাড়ির মেয়ে বাড়িতে থাকো, বাড়ির কাজ বাড়িতে করো, খাওয়ার শুধু খাওয়ার খাও, যতটুকু তোমার প্রয়োজন ততটাই করো, বেশি বুদ্ধি দিতে হবে না। বলে দিয়ে খাবার খেয়ে শুয়ে গেলেন বিছানাতে। হঠাৎ করে মুসলিমের বাচ্চা দুটি ওই হারিস বেঈমানের অন্য ঘরে শুয়েছিল বাবারে। হঠাৎ করে যেন বাচ্চা দুটি আবার একই স্বপ্ন দেখেছে। এ মুসলমান বাবারা, যেমনি স্বপ্ন দেখেছে, সঙ্গে সঙ্গে বাচ্চা দুটি আবার উঠে হাউমাউ করে কাঁদতে লেগে গেল। কান্নার আওয়াজ ওই জাহান্নামী বেঈমানের কানে ভেসে গেল, সঙ্গে সঙ্গে উঠে বসে গেল। হ্যাঁ, কিছু ভাই, কে রেসিপার